আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সাইফুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিতের অধ্যায় 3-এর উপপাদ্য 3 এবং 4 নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আমরা মূলত তোমরা ক্লাস 8 অষ্টম শ্রেণীতে পিথাগোরাস থিওরেমটা শিখেছিলাম। পিথাগোরাস থিওরেমটা ছিল একটি সমকোণী ত্রিভুজের উপর সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। বোর্ডে লক্ষ্য করো, ধরি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। ধরি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সি একটি সমকোণ, এবি হচ্ছে সমকোণের বিপরীত বাহু, যেটাকে আমরা বলি অতিভুজ। তাহলে আমাদের পিথাগোরাসের সূত্রটা ছিল এরকম: এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। কিন্তু শিক্ষার্থীবৃন্দু, তোমরা কি কখনো কল্পনা করেছো অথবা নিজেকে প্রশ্ন করেছো, যদি এটা আমরা একটি স্থূলকোণী ত্রিভুজে এই পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করতে চাই, তাহলে সেটা কেমন হবে? অথবা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীতে বা যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীতে যদি আমরা এই উপপাদ্যটি প্রয়োগ করতে চাই, তাহলে কেমন হবে? আজ আমরা তোমাদেরকে সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে কেমন হবে সেটাই আমি আলোচনা করব। এই উপপাদ্য আলোচনার আগে আমাদেরকে কিছু মূল বিষয় জানতে হবে, সেটা আমি এখন আলোচনা করব। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ লম্ব অভিক্ষেপ দু ধরনের হয়, একটা বিন্দুয়ের লম্ব অভিক্ষেপ আর একটা হচ্ছে রেখাংশের লম্ব অভিক্ষেপ। প্রথমে আমি তোমাদেরকে বিন্দুয়ের লম্ব অভিক্ষেপ দেখাবো। ধরো এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, এটা হচ্ছে একটি সমতল। এটা একটা সমতল। এই সমতলে যদি আমরা ধরি পি একটি বিন্দু, তাহলে আমার প্রশ্ন হলো পি বিন্দুর লম্ব অভিক্ষেপ কি, বা পি বিন্দুর লম্ব অভিক্ষেপ কি হবে? ধরো তুমি যদি এখানে একটা টর্চ লাইট নিক্ষেপ করো, এই বিন্দুর উপরে যদি তুমি একটা টর্চ লাইট নিক্ষেপ করো, তাহলে তার একটা শ্যাডো পড়বে। টর্চ লাইটটা অবশ্যই লম্বভাবে নিক্ষেপ করতে হবে, তাহলে এই পি বিন্দুর একটা শ্যাডো পড়বে। সেই শ্যাডোটা অবশ্যই এ ও এক্স এর উপরে পড়বে। ধরলাম সেই শ্যাডোটা হচ্ছে কিউ, অর্থাৎ পি কিউ। দেখো পি কিউ কিন্তু একটা লম্ব সরল রেখা, আর কিউ হচ্ছে এই পি কিউ এর পাদবিন্দু। সুতরাং এই কিউটাকে আমি বলবো পি এর লম্ব অভিক্ষেপ। আমি আবারও বলি, কোনো বিন্দু থেকে ও এক্স এর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু হচ্ছে ওই বিন্দুর লম্ব অভিক্ষেপ। অর্থাৎ কিউ বিন্দু, এখানে কিউ বিন্দু হচ্ছে পি বিন্দু এর লম্ব অভিক্ষেপ। এইভাবে যে কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ আমরা বের করতে পারবো। অভিক্ষেপটা হচ্ছে জাস্ট একটা শ্যাডো। অর্থাৎ তুমি যদি টর্চ লাইটটা লম্বলম্বীভাবে কোনো কিছুর উপর ফেলো, সেটা সমতলের উপরে একটা শ্যাডো তৈরি করবে। সেই শ্যাডোটাই হচ্ছে তার লম্ব অভিক্ষেপ। এখন ধরো যদি আমি ধরি এ এবং বি একটা সরল রেখা, এ এবং বি যদি একটা সরল রেখা হয়, তাহলে এ বি এর লম্ব অভিক্ষেপ কি হবে? এ বি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে হলে তোমাদেরকে এ বি এর প্রান্ত বিন্দু এ এবং বি থেকে দুটি লম্ব অঙ্কন করতে হবে। এ এবং বি এর প্রান্ত বিন্দু এ থেকে লম্ব এ এ প্রাইম এবং বি থেকে লম্ব বি বি প্রাইম অঙ্কন করলাম। দেখো আমি আবারও বলি,
যদি আমরা এখানে একটা টর্চ লাইট লম্বালম্বিভাবে ফেলি, তাহলে এ বি এর একটা শ্যাডো আমরা দেখতে পাবো এ প্রাইম বি প্রাইমের মতো, এ প্রাইম বি প্রাইমের মতো একটা ছায়া দেখতে পাবো। সুতরাং এ প্রাইম বি প্রাইমে হচ্ছে এ বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা কি বুঝলাম? এ বি এর লম্ব অভিক্ষেপ কি হবে? এ প্রাইম বি প্রাইম। এটা তুমি আরেকভাবে বলতে পারো, সেটা হচ্ছে এ এর এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এ বিন্দু এর লম্ব অভিক্ষেপ এ প্রাইম এবং বি বিন্দু এর লম্ব অভিক্ষেপ বি প্রাইম। সুতরাং এ বি সরল রেখার লম্ব অভিক্ষেপ হবে এ প্রাইম বি প্রাইম। এখন দেখো, সরল রেখা যদি এইরকম হয়, যদি সরল রেখাটা এরকম হয়, ধরলাম এটা এ, এটা বি, এ বি, তাহলে এই এ বি সরল রেখার লম্ব অভিক্ষেপ কি হবে? একটু খেয়াল করলে দেখবে যে এ বিন্দু ও এক্স এর সাথে মিলিত হয়েছে। সুতরাং এ বিন্দু থেকে ও এক্স এর উপর কোনো লম্ব অঙ্কন করা যাবে না, অথবা তার কোনো প্রয়োজন নাই। আমরা শুধুমাত্র বি বিন্দু থেকে ও এক্স এর উপর একটি লম্ব অঙ্কন করব। ধরি এটা বি প্রাইম। আমরা আবারও বলি, এ বিন্দু অলরেডি ও এক্স এর সাথে মিলিত হয়েছে। সুতরাং এ বিন্দু থেকে ও এক্স এর উপরে লম্ব অঙ্কন করার কোনো প্রয়োজন নাই বা এটা সম্ভব নয়। আর আমরা অপর প্রান্ত বি বিন্দু থেকে ও এক্স এর উপর বি প্রাইম লম্ব অঙ্কন করব। তাহলে এ বি এর লম্ব অভিক্ষেপ হবে এ বি প্রাইম। এই অংশটুকু হবে লম্ব অভিক্ষেপ। আচ্ছা, এখন আসো, যদি আমরা ও এক্স এর সমান্তরাল একটি রেখা নেই। দেখো, আমি এখানে এ বিটা নিয়েছি ও এক্স এর সমান্তরাল, তাহলে এটার লম্ব অভিক্ষেপ কি হবে? মনে রাখবা, যদি আমরা সমতলে অর্থাৎ কোনো রেখার সমান্তরাল অন্য একটা রেখার লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে চাই, তাহলে সেটার লম্ব অভিক্ষেপ ওই রেখার সমান হবে। অর্থাৎ এ বি এর লম্ব অভিক্ষেপ এ প্রাইম বি প্রাইম এ বি এর সমান। সব ক্ষেত্রে লম্ব অভিক্ষেপ সমান হয় না, শুধুমাত্র সমান্তরালের ক্ষেত্রে লম্ব অভিক্ষেপ তার আদি রেখার সমান হবে, মূল রেখার সমান হবে। অর্থাৎ এ বি এর সমান হচ্ছে এ প্রাইম বি প্রাইম। আবার ধরো এ বি একটা লম্ব রেখা, এ বি নিজে একটা লম্ব রেখা। এই লম্ব রেখার লম্ব অভিক্ষেপ, যদি কোনো লম্ব রেখা কোনো একটা রেখার উপরে লম্ব থাকে, তাহলে তার লম্ব অভিক্ষেপ হবে একটা বিন্দু। অর্থাৎ এ বি এর লম্ব রেখা হচ্ছে বি, এ বি রেখার লম্ব অভিক্ষেপ হবে বি। অর্থাৎ এখানে এই এ বি রেখার লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য হবে 0। তো আশা রাখি তোমরা লম্ব অভিক্ষেপ সম্পর্কে জেনেছ। এটা আমরা উপপাদ্য 3 এবং 4-এ এই লম্ব অভিক্ষেপটা প্রয়োগ করব, তখন তোমাদেরকে অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন উপপাদ্য 3 আলোচনা করব। সবাই তোমাদের বই খোলো, 67 নাম্বার পেজ। তোমাদের 67 নাম্বার পেজ উপপাদ্য 3। আমি উপপাদ্য কোশ্চেনটা ভালো করে পড়তেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দ্বিগুণের সমষ্টির সমান। কোশ্চেনটা একটু বড়, তাই কোশ্চেনটা তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝতে হবে। প্রথমে হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে খেয়াল করো, আমরা আগে একটা স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করি। ধরি এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ। এখানে সি একটি স্থূলকোণ, এ বি সি স্থূলকোণী ত্রিভুজের সি কোণটা হচ্ছে স্থূলকোণ এবং সি কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি। তাহলে প্রশ্নে বলা আছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে হচ্ছে এ বি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা আমাদের হবে
এ বি স্কোয়ার, কি হবে এ বি স্কোয়ার। তারপরে বলা আছে ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো সি এর সন্নিহিত বাহু হচ্ছে বিসি এবং এসি, যেটা আমরা বলতে পারি অন্য দুটি বাহু, অর্থাৎ সন্নিহিত স্থূল কোণের বিপরীত বাহু ব্যতীত অপর দুটি বাহু, যেটা হলো এসি এবং বিসি, যাকে আমরা বলতে পারি সন্নিহিত বাহু। কার সন্নিহিত বাহু? স্থূল কোণের সন্নিহিত বাহু, তাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এসি এর উপর বর্গক্ষেত্র হবে এসি স্কোয়ার, বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিসি স্কোয়ার। তারপরে বলা আছে ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ। দেখো আমাদের কোন দুই বাহু? এসি এবং বিসি। আমি ধরে নিলাম এসি এবং বিসি এর মধ্যে বিসি একটা বাহু এবং বিসি এর উপর এসি থেকে অঙ্কিত লম্ব অভিক্ষেপ। তাহলে আমাদেরকে আগে লম্ব অভিক্ষেপটা আঁকতে হবে, এবং সেটা কিভাবে আঁকবো? দেখো আমি বলেছি সি বিন্দু অলরেডি বিসি এর উপর মিলিত হয়েছে, সো সি বিন্দু থেকে কোনো ধরনের লম্ব আঁকার প্রয়োজন নাই। আমরা এ বিন্দু থেকে বিসি এর উপর একটা লম্ব অঙ্কন করব। তাহলে এ বিন্দু থেকে বিসি এর উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, এবং সেটা বিসি এর বর্ধিত বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, বিসি এর বর্ধিত বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এই সিডি হচ্ছে এসি এর লম্ব অভিক্ষেপ, সিডি হবে এসি এর লম্ব অভিক্ষেপ। আমি আবারও প্রশ্নটা বলি, এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমি একটা বাহুকে ধরবো দৈর্ঘ্য, একটা সমষ্টি, সুতরাং এটা যোগফল হবে, আর দ্বিগুণ যেহেতু বলা আছে তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। এবার আসো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? বিসি, একটি বাহু ধরলাম আমরা বিসি, যেরকম দৈর্ঘ্য ধরতে পারি, আর প্রস্থ হবে লম্ব অভিক্ষেপ। তাহলে বলো অপর বাহু হচ্ছে এসি, তার লম্ব অভিক্ষেপ কি? সিডি। অপর বাহু হচ্ছে এসি, তার লম্ব অভিক্ষেপ হচ্ছে সিডি, অর্থাৎ 2 ইন্টু বিসি ইন্টু সিডি। এটাই হলো তোমাদের উপপাদ্যের মূল বিষয়, আমরা এটাই প্রমাণ করব। তাহলে চলো আমরা প্রমাণ করি। বিশেষ নির্বাচন, দেখো বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল মানে কোণ ডিসিএ বিসিএ, এই কোণটি ত্রিভুজ এ বিসি এ, ত্রিভুজের বিসিএ এই কোণটি একটি স্থূল কোণ। এবি স্থূল কোণের বিপরীত বাহু, আর এবি হচ্ছে এই স্থূল কোণের বিপরীত বাহু, যেটা আমি এইমাত্র ওদেরকে বর্ণনা করেছি। এবং এসি ও বিসি স্থূল কোণের দুটি সন্নিহিত বাহু, এসি এবং বিসি হচ্ছে এই স্থূল কোণের দুটি সন্নিহিত বাহু। বিসি বাহুর বর্ধিতাংশের উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ সিডি। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। এটাই আমরা প্রমাণ করব। লক্ষ্য করো প্রমাণ, এখানে এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ, এ বি ডি এটা একটি সমকোণী ত্রিভুজ, কারণ আমরা এডি লম্ব এঁকেছি আর এটা একটা সমকোণ, এই কোণটি একটি সমকোণ, সুতরাং এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ এবং কোণ এ ডি বি একটি সমকোণ। যদি এটা এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা এখানে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি লিখতে পারি? পিথাগোরাসের সূত্র উপপাদ্য অনুযায়ী এ বি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর বর্গের যোগফল। সুতরাং এখানে দেখো বিডি, এই বিডি লাইনটাকে আমরা ভেঙে বিসি প্লাস সিডি আকারে লিখতে পারি। বিসি এই অংশ প্লাস সিডি এই অংশ, দুটি অংশ আকারে লিখতে পারি, বিসি প্লাস সিডি স্কোয়ার। তাহলে দেখো এটা বিসি প্লাস সিডি স্কোয়ার, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ধরে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার প্লাস
সিডি স্কোয়ার প্লাস টু বিসি ইন্টু সিডি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে দেখো এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারকে আমরা আগে লিখলাম সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস টু বিসি সিডি, এটাকে আমরা দিব সমীকরণ নাম্বার 1। আমার ত্রিভুজ এসিডি একটি সমকোণী ত্রিভুজ, দেখো এসিডি এই যে ছোট ত্রিভুজটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা একটি সমকোণী ত্রিভুজ এসিডি, এবং কোণ এডিসি, এডিসি এই কোণটা একটি সমকোণ, যা আমি ইতিপূর্বে বলেছি একটি সমকোণ। তাহলে এসিডি সমকোণী ত্রিভুজেও আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। তাহলে আমরা যদি এসিডি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো, দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এসি স্কোয়ার, অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এটাকে আমরা দিব সমীকরণ 2। এখন 2 নং সমীকরণ থেকে এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। এখন মনে মনে ভাবো তো 1 নং সমীকরণটা কী ছিল, দেখো আমি এখানে লিখে রেখেছি এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস টু বিসি ইন্টু সিডি। তাহলে 1 নং সমীকরণ আমরা কি বসাবো, আমরা বসাবো এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। দেখো এই এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এই পরিবর্তে, এই অংশটুকুর পরিবর্তে আমরা বসাবো এসি স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, এই পুরোটা হবে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস টু বিসি ইন্টু সিডি। প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা উপপাদ্য 4 আলোচনা করব। সবাই বই হাতে নাও, প্রশ্নটি পড়ো, আর আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো। প্রশ্নটি আমি পড়ে শোনাচ্ছি। যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপরটির লম্ব অভিক্ষেপ অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের পরিমাণ কম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই কোশ্চেনটিও একটু বড় কোশ্চেন, তাই আমরা এটাকে ভেঙে ভেঙে বলবো। তবে উপপাদ্য 3-এর সাথে উপপাদ্য 4-এর সামান্য একটু পার্থক্য আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। উপপাদ্য 3 ছিল স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত, আর এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত। আচ্ছা, আমরা জানি ত্রিভুজ 3 ধরনের হয়, সূক্ষ্মকোণ, সমকোণ ও স্থূলকোণী ত্রিভুজ। এই সূক্ষ্মকোণ, সমকোণ অথবা স্থূলকোণ তিনটি ত্রিভুজেই সূক্ষ্মকোণ আছে, কিন্তু স্থূলকোণ শুধুমাত্র স্থূলকোণী ত্রিভুজেই থাকে। এই জন্যই উপপাদ্য 3-এ মানে এটা উল্লেখ করা আছে যেটা স্থূলকোণী ত্রিভুজ, কিন্তু উপপাদ্য 4-এ কোনো ত্রিভুজের নাম উল্লেখ করা নেই। এখানে বলা আছে যে কোনো ত্রিভুজ, অর্থাৎ আমরা এটা সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ অথবা স্থূলকোণ ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীতে যদি আমরা এটা প্রয়োগ করি তাহলে আমরা এটা পাবো। এই উপপাদ্যটা আমরা সমকোণী ত্রিভুজের জন্য সহজেই প্রমাণ করতে পারি, তাই আমরা এটা আলোচনা করব না। আমি এখানে তোমাদেরকে এই উপপাদ্যটি সূক্ষ্মকোণ ও স্থূলকোণের ত্রিভুজের মধ্যে কিভাবে প্রমাণ করতে হয় সেটা দেখাচ্ছি। প্রথমেই একটু খেয়াল করো, ধরি এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আবার এবিসি এটাও একটি স্থূলকোণী ত্রিভুজ। দেখো দুইটা ত্রিভুজের মধ্যে বি একটি, আমি একটু ইয়ে করে লিখি, এটা দাও সি, এখানে দাও বি। তোমাদের বইয়ে যে চিত্র দেওয়া আছে আমি সেই অনুযায়ী লেখার চেষ্টা করতেছি। তাহলে এই যে সি অ্যাঙ্গেলটা, সি কোণটা, দুটা ত্রিভুজের মধ্যে সি কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু, প্রশ্ন বলা আছে সূক্ষ্মকোণের বিপরীত বাহু, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এবি, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এবি।
তাহলে এবি স্কোয়ার সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা হবে এবি স্কোয়ার, এবং অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে অপর দুই বাহু কি কি থাকবে? এসি বিসি, এসি এবং বিসি। তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তারপরে বলা আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টি অপেক্ষা ও দুই বাহুর দেখো, তারপরে বলা আছে ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপরটির লম্ব বিক্ষেপ। ওই দুই বাহু বলতে অপর দুই বাহুর যে কোনো একটি এবং আরেকটির উপর তার উপর অন্যটির লম্ব বিক্ষেপ। তাহলে আমি ধরলাম একটি বাহু হচ্ছে বিসি, একটি বাহু ধরলাম বিসি, তাহলে অপর বাহু হচ্ছে এসি। তাহলে এসি থেকে বিসি এর উপর লম্ব বিক্ষেপ। দেখো সি অলরেডি বিসি বাহুতে মিলিত হয়েছে, সুতরাং এ বিন্দু থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, ধরে নিলাম এটা এ ডি, তাহলে এই এডি সিডি হবে এসি এর লম্ব বিক্ষেপ। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? কম মানে হচ্ছে বিয়োগফল দুই দ্বিগুণ দুই, এবং আমরা একটা বাহু ধরবো বিসি আর একটা বাহু ধরবো আমরা এসি, তার লম্ব বৃক্ষ সিডি। তাহলে আমরা এটাই প্রমাণ করব। এখানেও দেখো, আমরা যদি এসি এর লম্ব অভিক্ষেপ অঙ্কন করতে চাই, তাহলে আমরা এ বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করব, যেটা বিসি এর বর্ধিত বাহুকে ডি বিন্দুতে সেট করবে। তাহলে এসি এর লম্ব অভিক্ষেপ হবে সিডি। সুতরাং একটা বাহু যদি আমরা বিসি ধরি এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপ হবে সিডি, তাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য যদি ধরি আমরা বিসি, তাহলে প্রস্থ হবে সিডি। দুটাকে মাল্টিপ্লাই করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে আমরা প্রমাণ করতে যাচ্ছি এ বি স্কোয়ার, দেখো খেয়াল করে, এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস, যত কম বলা আছে অপেক্ষা কম, মাইনাস টু দ্বিগুণ অপেক্ষা কম, তাহলে ইন্টু টু মাইনাস টু ইন্টু বিসি, একটা বাহু বিসি অপর বাহু এসি, তার লম্ব বিক্ষেপ সিডি। এটা আমরা প্রমাণ করতে যাচ্ছি। তাহলে চলো আমরা প্রমাণটা দেখি। শুরুতে আমরা বিশেষ নির্বাচনটা দেখব। বিশেষ নির্বাচন, ত্রিভুজ এ বি সি এর কোণ এসিবি সূক্ষ্মকোণ। দেখো ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজ এ বি সি উভয় চিত্রে আমরা ত্রিভুজ এ বি সি নিয়েছি। ত্রিভুজ এ বি সি এর এ সি বি একটি সূক্ষ্মকোণ, এবং সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবি। সূক্ষ্মকোণের বিপরীত বাহু, দেখো সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে এটা আলোচনা করেছি। অপর দুই বাহু এসি ও বিসি। মনে করি বিসি বাহুর উপর চিত্র 1, এটা হচ্ছে চিত্র 1, এবং বিসি বাহুর বর্ধিত অংশ চিত্র 2। লম্ব এডি হচ্ছে লম্ব, এডি কি লম্ব, চিত্র 1 এবং চিত্র 2। এটা হচ্ছে এডি হচ্ছে লম্ব কার উপরে? বিসি বাহু অথবা বিসি বাহু এর বর্ধিত অংশের উপর। তাহলে আমরা কি পেলাম? উভয় ত্রিভুজের ক্ষেত্রে বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ সিডি, বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ সিডি, বিসি বাহুর উপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ সিডি। এটা আমরা পেলাম। তাহলে আমরা কি প্রমাণ করব? প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। প্রমাণ, ত্রিভুজ এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ। দেখো ত্রিভুজ এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ। আমরা এডি লম্ব অঙ্কন করেছি বিসি এর উপর, সুতরাং এটা একটি সমকোণ। সুতরাং এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ। অনুরূপভাবে চিত্র 2-এ ত্রিভুজ এ বি ডি এই কোণটি একটি সমকোণ। সুতরাং এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ এবং কোণ এ ডি বি একটি সমকোণ। তাহলে আমরা এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি এ বি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ হচ্ছে এ বি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, অপর দুই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সুতরাং এটাকে আমরা দিব সমীকরণ 1।
এখন একটু খেয়াল করে দেখো, চিত্র 1-এ বিডি ইকুয়াল টু বিসি মাইনাস সিডি। চিত্র 1 হচ্ছে এটা, এটা আমরা যদি বিডি বের করতে চাই তাহলে আমরা বিসি থেকে অর্থাৎ পুরো লাইনটা থেকে সিডি লাইনটা মাইনাস করতে হবে, সাবট্রাক্ট করতে হবে। তাহলে বিসি মাইনাস সিডি। আমি আবারও বলি, আমরা বিডি অংশ বের করব, বিডি, তাহলে পুরো অংশ হচ্ছে বিসি, সেখান থেকে সিডি অংশ মাইনাস করব। তাহলে 1 নং হতে আমরা পাই, 1 নংয়ে যদি আমরা বিডি এর মান বিসি মাইনাস সিডি বসাই তাহলে কি দাঁড়ায়, এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস, এই বিডি এর পরিবর্তে আমরা লিখব বিসি মাইনাস সিডি হোল স্কোয়ার। বিসি মাইনাস সিডি হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে আমরা পাই এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। এটাকে আমরা দিব 2 নম্বর সমীকরণ। এটা গেল চিত্র 1-এর জন্য। চিত্র 2-এ দেখো, চিত্র 2-এ বিডি ইকুয়াল টু সিডি মাইনাস বিসি। বিডি ইকুয়াল টু হবে পুরো লাইনটা হচ্ছে সিডি মাইনাস বিসি এই অংশ, তাহলে আমরা বিডি অংশ পাবো। তাহলে বিডি ইকুয়াল টু সিডি মাইনাস বিসি। আমরা এই মানটাও যদি আমরা 1 নং সমীকরণে প্রয়োগ করি তাহলে কি হবে দেখো, 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হচ্ছে এই অংশটুকু এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার, আর বিডি এর পরিবর্তে আমরা লিখব সিডি মাইনাস বিসি হোল স্কোয়ার। সুতরাং এখানেও যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। এটাকে আমরা দিব সমীকরণ নাম্বার 3। একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমীকরণ 2 এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। আর যদি আমরা এখানে বলি সমীকরণ 3 এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। আসলে কি কোনো পার্থক্য আছে? এই দুটি সমীকরণে কোনো আসলে পার্থক্য নাই। তুমি দেখো শুধু এখানে বিসি আগে, এখানে বিসি পরে, এখানে সিডি পরে, এখানে সিডি আগে, জাস্ট এতটুকু পার্থক্য। মূলত 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ একই, দুইটা আলাদা আলাদা চিত্রের জন্য আমরা একটা সমীকরণে এসে উপনীত হতে পেরেছি যে এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। ঠিক আছে, তাহলে এখন আমরা পরবর্তী অংশ দেখব। তাহলে খেয়াল করো, 2 ও 3 নং সমীকরণ মূলত একই সমীকরণ। আবার এসিডি ত্রিভুজ, এসিডি একটি সমকোণী ত্রিভুজ, এসিডি এই অংশটা আগে আমরা আলোচনা করেছি এবিডি অর্থাৎ এই অংশ নিয়ে, এখন আমরা আলোচনা করব এই অংশ নিয়ে এসিডি। এসিডি এটা একটা সমকোণী ত্রিভুজ যার এডিসি একটি সমকোণ। তাহলে এখানেও আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি এসি স্কোয়ার অর্থাৎ সমকোণ হচ্ছে এডিসি, এই কোণটা হচ্ছে সমকোণ, তাহলে তার অপোজিট অতিভুজ হচ্ছে এসি। এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, অপর দুই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটাকে আমরা লিখব 4 নং সমীকরণ। এখন আমরা 3 নং সমীকরণে এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার বসিয়ে পাই। এখন তুমি যদি বলো যে স্যার আমি 3 নম্বরে বসাবো না, আমি 2 নম্বরে বসাবো, তাও হবে। আমি আগেই বলেছি 2 এবং 3 সমীকরণ মূলত একই সমীকরণ, তুমি 2 নম্বর সমীকরণে বসালেও পারবে, 3 নম্বর সমীকরণে বসিয়েও একই রেজাল্ট পাবে। 3 নং সমীকরণে এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার বসিয়ে পাই এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি, যেটা আমাদের মূল প্রমাণ ছিল, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা অনুসরণ করেছো এবং যথার্থই বুঝেছো। তোমরা এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অবশ্যই বাসায় থাকবে, নিরাপদে থাকবে, দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। তোমরা বেশি বেশি বাসায় বসে বসে ম্যাথ অনুশীলন করো, প্র্যাকটিস করো। আশা রাখি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।